ডিয়ার স্টুডেন্ট, আজকের পার্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বা চিরন্তন বোঝালে এই টেন্স হয়। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে স্বর, সরেয়া, এ, রস্বই, বয়শূন্য র, ডয়শূন্য র, অন্তস্তয়, ও, এন, আন, আয় ইত্যাদি বোঝালে এই টেন্স হয়। অর্থাৎ কোনো কিছু বাংলায় বলতে গেলে শেষে যদি স্বর, সরেয়া, রস্বই, ডাবিন্ডর, অন্তস্তয় যদি বোঝায় তাহলে বুঝতে হবে যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্ব বলতে এখানে মূল ভার্বকে বোঝানো হয়েছে বা মূল ভার্বের V1 আমরা এখানে লক্ষ্য করতে পারি। তিনটি ফর্ম আছে, যে ডু, ডিড, ডান। তাহলে প্রথম ফর্মটি হচ্ছে মূল ভার্ব, এই ফর্মটি মূল ভার্ব, ইড হচ্ছে মূল ভার্ব, গো হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই। সেন্টেন্সটির শেষে রস্বই আছে, রস্বই আমরা দেখতে পাচ্ছি এখানে রস্বই আছে। রস্বই থাকলে বুঝতে হবে যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার অনুসারে মিনিং হবে আই ইট রাইস, কারণ আইটা হচ্ছে সাবজেক্ট, মূল ভার্ব হচ্ছে ইট, কারণ আমরা এখানে দিয়েছি প্রথম ভার্ব ইট, তারপর হচ্ছে রাইস। তাহলে প্রথম ফর্মটি মূল ভার্ব হবে। নেক্সট আরেকটি এক্সাম্পল, সে স্কুলে যায়, কারণ এখানেও এই বাক্যটির শেষে আমরা দেখতে পাচ্ছি অন্তস্তয় আছে, শেষে অন্তস্তয় আছে। অন্তস্তয় থাকলে অবশ্যই বুঝবো যে আমরা এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হচ্ছে হি মানে সে, হিটা হচ্ছে থার্ড পারসন, ভার্ব হচ্ছে গো। গো যেহেতু থার্ড পারসন তাহলে গো এর সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তারপর হচ্ছে টু স্কুল। টু হচ্ছে কোনো কিছু দিক বোঝাতে টু বসে, কারণ সে স্কুলের দিকে যাচ্ছে, এজন্য টু ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে আরেকটি এক্সাম্পল হচ্ছে যে চিরন্তন সত্য বা অভ্যাসগত, কারণ সূর্য পূর্ব দিকে উঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য, এজন্য এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য সান, ভার্ব হচ্ছে রাইস। দ্য সানটি হচ্ছে থার্ড পারসন, ভার্বের সঙ্গে তাহলে এস যুক্ত হলো, কারণ এখানে ই যেহেতু আছেই, শুধু খালি এস যুক্ত হবে, ইন দ্য ইস্ট। তাহলে সূর্য পূর্ব দিকে উঠে, এর অর্থ হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে, উঠের এখানে কিন্তু র, অন্তস্তয় এগুলো নেই, কারণ বুঝতে হবে যে উঠে এ বোঝাচ্ছে, এ বোঝালে অবশ্যই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায় ও স্ট্রাকচার ভালো করে দেওয়া হলো, তোমরা অবশ্যই দেখে নিবা। আর দেখা শেষ হলে পেজটিতে কমেন্টে ডান লিখে যাবে। থ্যাংক ইউ দেখার জন্য।